আসসালামু আলাইকুম। বন্ধুরা আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখতে পারতেছেন যে স্বাস্থ্য সেবা বিভাগ, স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় এখান থেকে নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো এটা হচ্ছে ময়মনসিংহ সিভিল সার্জনের কার্যালয়। তো এখান থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটা প্রকাশ করা হয়েছে। তো এটা প্রকাশ করা হয়েছে ২/৫/২০২৪ তারিখে। তো আপনারা এখানে বিশাল একটি পদে আবেদন করতে পারবেন। শুধুমাত্র এখানে স্বাস্থ্য সহকারী যে পদ আছে এখানে আপনারা মোট ২৩১ টি পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে? ২৩১ টি পদে শুধুমাত্র স্বাস্থ্য সহকারী পদে আপনারা এখানে আবেদন করতে পারবেন। হিউজ একটি নিয়োগ বিজ্ঞপ্তি এখানে। বিগ অপরচুনিটি আছে আপনার এখানে জব হওয়ার। তো আপনারা এখানে ৮ম শ্রেণী হইতে শুরু করে এসএসসি, এইচএসসি, ডিগ্রি পাস, অনার্স পাস সবগুলা আ যে শিক্ষাগত যোগ্যতা আছে সবগুলাতে আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা এখানে মোট ৬ টি ক্যাটেগরিতে আপনাদের লোক নেওয়া হবে। কোন পদে কতগুলো লোক নেওয়া হবে, বেতন স্কেল, শিক্ষাগত যোগ্যতা কি চেয়েছে, তারপরে কোন জেলা থেকে আবেদন করতে পারবেন, আবেদন করতে কত টাকা খরচ পড়বে এবং আবেদনের সময়সীমা সবকিছুই থাকছে আজকের এই ভিডিওতে। তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকবেন। আশা করি ভিডিওটি যদি আপনি পুরোটা দেখেন অবশ্যই এখান থেকে জব হওয়ার বিগ অপরচুনিটি আছে এবং আপনি এখান থেকে অনেক উপকৃত হতে পারবেন। তো বন্ধুরা সবাই ধৈর্য সহকারে ১ম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকবেন। আপনি যদি আমার এই ভিডিওতে নতুন দর্শক হয়ে থাকেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি আসার জন্য এবং ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন হলো এবং এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার YouTube চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন। তো বন্ধুরা চলুন ভিডিওটি শুরু করা যাক। তো এখানে দেখতে পারতেছেন যে ১ নাম্বার যে ক্যাটেগরি রয়েছে পরিসংখ্যানবিদ, এখানে পদ সংখ্যা ধরা হয়েছে আপনার এখানে ৭ টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ১০,২০০ থেকে ২৪,৬৮০। এখানে শিক্ষাগত যোগ্যতা চেয়েছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয়তে পরিসংখ্যান, গণিত, অর্থনীতি বিষয়ে স্নাতক বা সমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা থাকতে হবে। এরপর ২ নাম্বার হচ্ছে স্টোর কিপার, এখানে আপনারা ১২ টি পদে আবেদন করতে পারবেন, ১২ টি পদে, ওকে? তো এখানে বেতন স্কেল ধরা হয়েছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। এখানে শিক্ষাগত যোগ্যতা কোন শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। স্টোর কিপার পদধারীগণকে সরকারি বিধি অনুযায়ী জামানত প্রদান করিতে হবে। এরপরে ৩ নাম্বারটা অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, এখানে ৫ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে আপনার বেতন স্কেল ধরা হচ্ছে ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো শিক্ষাগত যোগ্যতা চেয়েছে কোন শিক্ষিত বোর্ড হতে ন্যূনতম ২য় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমানের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। কম্পিউটার চালনায় দক্ষতা এবং কম্পিউটার ব্যবহারের ক্ষেত্রে এমএস ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ডাটা এন্ট্রির কাজে দক্ষতা থাকতে হবে। টাইপিং এ প্রতি মিনিটে বাংলায় ন্যূনতম ২০ শব্দ এবং ইংরেজিতে ন্যূনতম ২০ শব্দের গতি থাকতে হবে। এরপর ৪ নাম্বার হচ্ছে স্বাস্থ্য সহকারী। এখানে মোট ২৩১ টি পদে আপনারা আবেদন করতে পারবেন। এখানে গ্রেড ১৬ বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। তো আপনারা এখানে এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। এরপরে ৫ নাম্বার হচ্ছে গাড়ি চালক। এখানে আপনারা ৩ টি পদে আবেদন করতে পারবেন। তো এখানে বেতন স্কেল ৯,৩০০ থেকে ২২,৪৯০। আপনারা এখানে ৮ম শ্রেণী পাস হইলে আবেদন করতে পারবেন। তবে হালকা গাড়ি চালনায় বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞতা সম্পন্ন চালকগণ অগ্রাধিকার পাবেন। এরপরে ৬ নাম্বার হচ্ছে ল্যাবরেটরি অ্যাটেনডেন্ট। এখানে ৩ টি পদে আবেদন করতে পারবেন। এখানে বেতন স্কেল ৮৫০০ থেকে ২০,৫৭০ টাকা। তো আপনারা এখানে সর্বনিম্ন এসএসসি পাস হলে আবেদন করতে পারবেন। তো বন্ধুরা আপনাদেরকে এখন দেখাবো আপনারা এখানে কত বছর হলে আবেদন করতে পারবেন। তো এখানে দেখতে পাচ্ছেন সর্বনিম্ন ১৮ থেকে শুরু করে সর্বোচ্চ ৩০ বছর বয়সের ভেতরে হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো অবশ্যই আপনার শিক্ষাগত সনদপত্র সবকিছু আপনার ১ম শ্রেণীর গেজেটেড কর্মকর্তা কর্তৃক সনদগুলো আপনার স্বাক্ষরিত করে নিতে হবে। আপনার নাগরিকত্ব সনদগুলো আপনার চেয়ারম্যান, মেয়র, কাউন্সিলর এখান থেকে আপনার স্বাক্ষরিত করে নিতে হবে। তো এখন দেখেন যে অনলাইনের মাধ্যমে কিভাবে আবেদন করবেন। অনলাইনে আবেদনের জন্য দেখেন এখানে একটা লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে আপনাকে আবেদন করতে হবে। তো এখানে আবেদনের শুরুর তারিখ হচ্ছে ৮/৫/২০২৪ সকাল ৯ ঘটিকা এবং অনলাইনে আবেদনের শেষ তারিখ হচ্ছে ২৮/৫/২০২৪ বিকাল ৫ ঘটিকা। তো আপনাকে এই সময়ের ভেতরে আবেদন করতে হবে এবং আবেদনের পাশাপাশি আপনাকে ৩০০x৩০০ পিক্সেল একটি রঙিন ছবি এবং ৩০০x৮০ পিক্সেল একটি স্বাক্ষর আপলোড করতে হবে। তো বন্ধুরা আবেদন করার পর আপনাকে সর্বোচ্চ ৭২ ঘন্টার ভেতরে পরীক্ষার ফি বাবদ যে টাকা, সেই টাকা আপনাকে টেলিটক প্রিপেইড নাম্বারের মাধ্যমে পরিশোধ করতে হবে। তো এখানে কত টাকা আপনাকে ফি দিতে হবে এটা একটু দেখেন। এখানে লেখা আছে দেখেন ১ থেকে ৫ নাম্বার পদের জন্য আপনাকে ৳২২৩ ফি দিতে হবে এবং ৬ নাম্বার ক্যাটেগরির জন্য আপনাকে ৳১১২ ফি দিতে হবে। তো এটা অফেরতযোগ্য। এই ফিটা একবার দিলে আপনি আর ফেরত পাবেন না। তো ফি দেওয়ার পরে আপনি কি করবেন? এখানে দেখেন আপনার মোবাইল ফোন দিয়ে আপনি এইভাবে এসএমএস দিবেন। এক্সাম্পল হিসেবে তারা দিয়ে দিছে। আপনি আমার মোবাইল ফোন দিয়ে এইভাবে এসএমএস দিবেন। তো এসএমএস দিলে কি হবে? এসএমএস দিলে তারা আপনাকে একটি ইউজার আইডি পাসওয়ার্ড দিবে। ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি এখানে দেখতে পারবেন যে লগইন করার পর দেখতে পারবেন যে এখানে আপনার রোল নাম্বার থাকবে, পদের নাম থাকবে, ছবি থাকবে, পরীক্ষার তারিখ থাকবে, সময় ও স্থান থাকবে, কেন্দ্রের নাম থাকবে। এইসব ইত্যাদি সম্বলিত একটি প্রবেশপত্র পাবেন।
তো প্রবেশপত্রটি অবশ্যই ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর রঙিন প্রিন্ট করে বের করে নেবেন। এটা আপনার লিখিত পরীক্ষার সময় প্রদর্শন করতে হবে এবং লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে লিখিত এবি আ লিখি আ মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষার সময় আপনার এটা প্রদর্শন করতে হবে। তো এটা ছাড়া কিন্তু আপনি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না, পরীক্ষাও দিতে পারবেন না। তো সবকিছু ঠিকমতো দেখে শুনে আস্তে ধীরে আপনারা কাজ করবেন যাতে কোনো ভুল না হয়। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ওকে? তো আপনারা এখানে দেখতে পারতেছেন যে সকল পদের ক্ষেত্রে শুধুমাত্র ময়মনসিংহ জেলার স্থায়ী বাসিন্দাগণ আবেদন করতে পারবেন। ওকে? শুধুমাত্র ময়মনসিংহ জেলার যারা স্থায়ী বাসিন্দাগণ আছেন শুধুমাত্র তারা এখানে আবেদন করতে পারবেন। তো যদি আমার এই ভিডিওটি দেখে আপনারা উপকৃত হতে পারেন, অবশ্যই তাইলে ভিডিওটি লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার আ সুযোগ করে দিবেন এবং এরকম নিত্য নতুন নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমার YouTube চ্যানেল আনলিমিটেড জব ইনফোভিডি চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে নতুন কোনো ভিডিও পোস্ট করা মাত্র সবার আগে আপনি পেয়ে যান। তো সবার জন্য অনেক, অনেক শুভকামনা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। Thanks for watching. Please like, share, subscribe.